এই চা কলকাতা আমরা 15 টাকা খাই, এই চা, এই ছোট চাই। এই যে দেখুন 2 কাটা মাত্র খেয়েছে, কিন্তু এই পুরো ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা কলকাতা থেকে পুরুলিয়া এসেছি, সেটার একটা ব্লগ চলে গেছে। আর হচ্ছে সোনার বাংলা এসে যে থেকেছি সেটারও একটা ব্লগ চলে গেছে। এটা হচ্ছে আমরা পুরুলিয়া থেকে কলকাতা রিটার্ন যাব, তো সেটার ব্লগ এবং রাস্তার সমস্ত কিছু আপডেট শেয়ার করব। অলরেডি বৃষ্টি হচ্ছে এখন এখানে। আমরা এখন বৃষ্টি হচ্ছে, কলকাতা থেকে বৃষ্টি এনেছি আর কলকাতা পর্যন্ত বৃষ্টি দিয়ে যাব। হ্যাঁ, তো আমরা এখানে একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা নতুন দেখছেন আমাদের ভিডিও। তো চলো বেরোনো যাক। আমরা গাড়িতে উঠে গেছি, প্রভুর নাম নিয়ে যাত্রা শুরু করব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সো চলো বেরোই। এটা জানলা নামে দিয়ে দাও তো। বৃষ্টি নিয়েই আবার কলকাতায় ফিরছি। কতক্ষণ লাগবে গো? মোটামুটি লাগবে 7-8 ঘন্টা তো লাগবেই। আগেরবার যখন এসেছিলাম অযোধ্যা পাহাড়ের সমস্ত জায়গা ঘুরেছি, এবারে আর যাওয়া হলো না বৃষ্টির জন্য, কারণ বেকার ঘুরতেও পারবো না, এটাই হচ্ছে কথা। নামতেই পারবো না, শুধু তেল পুড়ে গাড়ি নিয়ে যাওয়া হবে। পুরো ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আসার দিন যে কাদা গাড়িতে লেগেছিল সেটা পুরো কমপ্লিট ধুয়ে গেল, কারণ হোটেলে হচ্ছে গাড়ি ধোয়ার ব্যবস্থা পাইনি। তো বেশ ভালোই হলো জিনিসটা। এই বৃষ্টিতে সুন্দর সুন্দর সব গান শুনতে শুনতে চলে যাব বাড়ি। কানেক্ট করো না গো? হ্যাঁ, গানটা কানেক্ট করো। এটা মহল বানানো হবে। আমরা এই রাস্তা ধরে ফিরে যাচ্ছি এখন। তো কিছু ইম্পর্টেন্ট টিপস আমি শেয়ার করতে চাই। সেটা হলো হচ্ছে রাস্তায় প্রচুর হচ্ছে হাঁস এবং মুরগি এবং তাদের বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, প্লাস অনেক গরুও আছে। তো সেক্ষেত্রে অনেক কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। বেশি স্পিডে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, যেহেতু এখন পুরো একদম 11টা 11:30 এই টাইমটা বাজে। কটা বাজে গো? 11টা হচ্ছে 27 বাজে এখন। পুরুলিয়া বড় বাজার জায়গাটা আমি যা বুঝতে পারলাম, মানে ম্যাপে দেখলাম, তো এইখানে একটা পেট্রোল পাম্প পেয়েছি। আর কোথাও পেট্রোল পাম্প এখনো পর্যন্ত পাইনি। তো এখান থেকেই তেল নিয়ে নেবো, কারণ রাস্তার কথা বলা যায় না, রিস্ক নিয়ে লাভ নেই বেকার। ভালো হবে। ঝাড়খণ্ড হয়ে, তাই তো? ঝাড়খণ্ড ঢুকতে ওটা চেকিং ফেকিং হয় নাকি না? বাইশশো টাকা তেল নিয়েছি, এখানে বোঝা যাচ্ছে না যদিও। আমাদের 5 কাটা তেল ছিল, তো বাকিটা ফুল ট্যাঙ্কি করে নেওয়া হয়েছে। 2200 টাকা তেল নিলাম। এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমাদের কতটা যাওয়ার পর মানে মাইলেজ কেমন দিচ্ছে গাড়ি, সেটা দেখানোর পালা আছে এবারে। আমাদের পেট্রোল পাম্পের যিনি ছিলেন উনি হচ্ছে একটা রাস্তা সাজেস্ট করলো, আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। কোন রাস্তা বলো? আমরা আসার দিন এসেছিলাম মানবাজার হয়ে, আজকে আমরা মানবাজার হয়ে যাবো না, বান্দুয়ান হয়ে যাব। ওই আপনার হয়ে কেন বলে ঝাড়খণ্ড হয়ে ঢুকবো। ঝাড়খণ্ড 5-10 মিনিটের রাস্তা, তারপর বান্দুয়ান হয়ে বেলপাহাড়ি হয়ে যাবো। আমরা এখন হচ্ছে ঝাড়খণ্ডে যে ওই যে কিছুটা স্ট্রেচ পাবো বলেছিলাম,
তো ওই স্ট্রেচটা দিয়ে এখন ক্রস করছি রাস্তায়। আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে, জঙ্গল ঠিক বলবো না, লোকালয়, কিন্তু আশেপাশে হচ্ছে প্রচণ্ড মানে গাছপালা রয়েছে। তো এরকম একটা নর্মাল দোকান দেখে দাঁড়ানো হলো, যাতে একটু পা রিল্যাক্স করা যায়। একটু চাও খাবে ওরা, আমি যেহেতু চা খাই না, আমি কোম্পানি দেবো, সেই জন্যই দাঁড়ানো। আর ওয়েদার খুবই সুন্দর, এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, বেশি জোর এখন হচ্ছে না, সেই জন্যই দাঁড়ালাম। চা খেতে দাঁড়িয়েছি একটু, এবার সারাখানে যাওয়ার আছে মোটামুটি 190 নলে 210-এর মতন এখনো বাকি কলকাতা। কোলাঘাটে তারপরে তো করবো, লাঞ্চ করবো না আমরা? লাঞ্চ করবে তুমি কোলাঘাটে? কোলাঘাট ঢুকে বিকেলে হয়ে যাবে। ওই আর কি, তা তো আর তো কোথাও সেরকম জায়গা পাবো বলে তো মনে হয় না। ওই ধাবা টাইপের কোথাও হোটেলে দাঁড়িয়ে খেয়ে নিতে হবে। সেটাই দেখা যাক। আর এমনিও পেট ভর্তি আছে, এটাই। সকালে ব্রেকফাস্ট ভালোই হয়েছে, দেখা যাক। আর এমনি টুরিস্টের গাড়ি আছে আর না, মানে টুরিস্ট আসছে? আছে। তোমার হোটেল আছে নাকি খাওয়া দাওয়া? এই তো ভাত, ভাত ডাল তরকারি নাকি? কত করে প্লেট? আমরা 70 টাকা, মাছ মাংস ভাত। আর এই যে কুচি গাড়ি গুলো আমাদের এখানে আজকালকার দিনে 5 টাকার মাছি চা খাওয়াচ্ছে, 5 টাকা। এই চা কলকাতা আমরা 15 টাকা খাই, এই চা, এই ছোট চাই। তাই তো বললাম 5 টাকা তুমি খাওয়াচ্ছ মানে যথেষ্ট। আর এই যে এইখানে আমাদের এই খাই এইখানে গুটি গাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না গো মাসি খুব ভালো। না, ওই একটা জায়গায় এসেছিলাম, ওইখানেই ছিলাম, আর যাইনি কোথাও। এইখানে গিয়ে মানে ওয়েদার এখন এরকমই থাকবে, রোজ বৃষ্টি। চা খেয়ে গাড়িতে উঠে পড়েছি, বেশিক্ষণ সময় নষ্ট করিনি। আর আসতেই এরকম সুন্দর জঙ্গল শুরু হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা বলতে বর্ষাকালে পাহাড়ে কতটা মানে ভালো লাগে জানি না, কারণ পাহাড় অলমোস্ট ঢেকে যায় কুয়াশাতে, ধোঁয়াশাতে ঢেকে যায়, কিন্তু বর্ষাকালের জঙ্গল প্রচণ্ড অ্যাট্রাকটিভ হয়ে যায়, কারণ চারিদিকে গ্রিনারিটা মানে আরও কালারফুল হয়ে যায়, মানে ডার্ক হয়ে যায়। ড্রাইভিং, তাও আবার এই বর্ষাকালে, যে এত সুন্দর থেরাপির মতো কাজ করে না। আমি শুধু এই রাস্তাগুলো দেখতে দেখতে আসছি আর এটাই ভাবছি যে লোকে কেন এত এত টাকা খরচা করে সাইকিয়াট্রিস্ট বা অন্য কোনো মানে মনের ডাক্তারের কাছে যায়। এরকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারে রাস্তার মধ্যে, এমনি মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যাবে। তার সাথে এত সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আসছি, অসম্ভব সুন্দর ফিলিংস। এখন বাজে 1টা, মোটামুটি 6.5 ঘন্টার মতো লেগে যাবে হচ্ছে কলকাতা ঢুকতে আমাদের। আমরা বেলপাহাড়ির রাস্তায় উঠে গেলাম, যেমনটা আমি আগে বললাম। তো এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে লাঞ্চ কোথায় করবো সেটাই। লাঞ্চ কোথায় করবো মানে লাঞ্চ করবো সেই ঝাড়গ্রাম ঢুকে, আর রাস্তায় লাঞ্চের জায়গা সেটাই অবশ্য কথা। কোথাও জায়গা। আমরা আপনাদের লোধাশুলির রাস্তায় উঠলাম, ওল্ড ঝাড়গ্রাম হয়ে রাস্তাটা হয়ে আমরা ঢুকেছি, মানে ওইদিকে পুরুলিয়া দিয়ে আমরা বান্দুয়ান হয়ে ঝাড়খণ্ড হয়ে ওল্ড ঝাড়গ্রাম ঢুকলাম, মানে বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম ঢুকে ওখান থেকে আমরা লোধাশুলির এই হাইওয়েটা নিলাম। কেন কি জানি ভেতর দিয়ে যদি যেতে হয় আপনাদের মানে খড়গপুর টাউন হয়ে যদি আমাদের রাস্তা হতো আর একটু বেশি সময় লেগে যেত, আর এইদিকেও আমাদের দেরি হয়ে যাচ্ছিলো লাঞ্চ করার জন্য, তো আমি হাইওয়ে নিয়ে নিলাম ডাইরেক্ট। যারা যারা ফেরার দিনে সোনার বাংলা হয়ে যারা আর কি ফিরছেন পুরুলিয়া থেকে, তাদের অলরেডি ধরুন ওখান থেকে চেক আউট করতে করতে 11টা 11:30 বেজে যাবে, তো আপনারা ইজিলি লোধাশুলির রাস্তাটা নিয়ে নিতে পারেন। একটাই মুশকিল লোধাশুলির রাস্তা এটা যে এখন দেখছি আমি আসার সময় এই যে 2-3টে জায়গা দেখছেন কনস্ট্রাকশন চলছে, মানে ফ্লাইওভারের কনস্ট্রাকশনগুলো, আর আশেপাশে লোধাশুলির রাস্তা হচ্ছে কি মানে অনেক আপনার ফ্যাক্টরিজ আছে, যার জন্য কি লরির যাতায়াত বা লরির পার্কিং এদিক সেদিক অনেক থাকে, দেখতেই পাচ্ছেন মানে লেফট সাইডটা পুরো কাদা কাদা হয়ে আছে,
জাস্ট বিকজ যে লরির চলাচল আছে রাস্তায় তাই। তো এইটা ছাড়া বাকি রাস্তা কিন্তু খুব আপনার ভালোই, কোনো কোথাও প্রবলেম নেই। মানে হালকা পালকা প্যাচেস আছে, যে প্যাচেসগুলোতে যে কোনো গাড়ি ইজিলি ড্রাইভ করা যেতে পারে। আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এটাই আপনি আরামসে গাড়ি 80-90-তে টেনে নিতে পারবেন, যাতে কি তাড়াতাড়ি আপনি পৌঁছে যেতে পারবেন নিজের ডেস্টিনেশনে, মানে খাওয়া দাওয়ার জন্য। ডেবরার পরে আমরা হচ্ছে একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি, রেস্টুরেন্টটা একবার দেখাই। এই যে রিও ধাবা বলে, এখনো কাজ চলছে। তো গিয়ে দেখবো যে কেমন সমস্ত কিছু। মেনুটা আমি শেয়ার করছি সবার সাথে, কারণ মেনুটা শেয়ার করলে আই থিঙ্ক সবার পক্ষে হেল্পফুলও হয় সমস্ত কিছু দেখে নিতে, কী কী খাবার পাওয়া যায় না যায়, কি প্রাইস আছে সমস্ত কিছু। ওইটায় আচ্ছা, তো এখানেই খাবার দাবার খাবো, খেয়ে বেরাবো। আবার কোলাঘাটে দাঁড়ানোর প্ল্যান টিল নাও এখন তো নেই, দেখা যাক পরে রাস্তায় যেতে যেতে কী হয়। এখান থেকে এন্ট্রেন্স, ওই পাশটা কাজ চলছে বলে বোধহয় বন্ধ। আর রেস্টুরেন্টটা তো বেশ ভালো, খুব প্রিটি। এই যে এনাদের মেনু, এটা আমি চটপট শেয়ার করছি, যাদের দেখার তারা হচ্ছে স্টপ করে দেখে নেবেন। এখানে ভেজ থালি, চিকেন থালি, এগুলো সমস্ত রকম থালি এখানে অ্যাভেলেবেল আছে। আমরা বিরিয়ানি অর্ডার করেছি, তুমি বলো টেস্টটা কেমন? টেস্ট মোটামুটি ডিফারেন্ট টেস্ট বাট ভালো। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কোলাঘাটে এসেছি এখন। রাস্তা পুরো ক্লিয়ার, কোথাও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম ফেস করতে হয় না। আজকে যে রোড ধরে এসেছি তো গাড়ি তো পুরো একদম ধুলো ময়লা, পুরো একদম একাকার অবস্থা দেখাচ্ছি। ওকে পরিষ্কার করতে হবে, দাঁড়াও। পুরো কালার চেঞ্জ হয়ে গেছে জিনিসটা, পুরো মানে এ হয়ে গেছে। চাকাগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে মানে ধুলোয় ধুলো, মানে আমি ধোয়া গাড়ি বের করেছিলাম বাড়ির থেকে। দাও দাও আমি ইয়ে করো। সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করবো আমাদের স্করপিওর ব্যাপারে। দাঁড়া, ওকে। আমরা হচ্ছে ওখান থেকে যখন বেরোই তখন গাড়িতে হচ্ছে আপনার 5 কাটা তেল ছিল। আমি 2200 টাকা তেল নিয়েছিলাম। আপনাকে আমি তেলের কাটাটা দেখাচ্ছি। তখন ফুল ট্যাঙ্কি হয়ে গেছিল 2200 পর, আমি বলেছি। এখনো মাত্র 2 কাটাই খেয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন 2 কাটা মাত্র খেয়েছে, কিন্তু এই যে একটা কাটা কিন্তু এখন পড়লো, জাস্ট পড়লো। এর আগে আমার 1 কাটাই ছিল। তো দূর থেকে আমরা এসেছি, আমাদের গাড়ি এত দূর থেকে আমরা এসেছি, তো আমাদের গাড়ি ভালোই মোটামুটি মাইলেজ দিয়েছে। আর আমার যথেষ্ট যা মনে হয় 16.5 কি 17 মতন মাইলেজ দিয়েছে। হাইওয়ে হলে এটা আরামসে আমি 20 বার করে নিতাম। তো 80 থেকে 90-এর মধ্যে যদি চালান তো গাড়ি ভালোই মাইলেজ দেয়, কোনো অসুবিধার কোনো বিষয় নেই। সো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর তার সাথে জানাবেন কি কি জানতে চান না চান। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার খুব শীঘ্রই একটা নতুন ভিডিও, নতুন জায়গা নিয়ে আসবো। সো টাটা বাই বাই, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।